হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, মুইও ভালো আছি। তো সকালবেলা ঘুমের থেকে উঠতে দিই, বাসায় কিছু নাই, খালি ভাত আছে। তো চিন্তা ভাবনা করলাম একটা শর্টকাট রেসিপি তৈরি করা যায়। ওই রেসিপিটা কেমন তৈরি করে আপনাদের দেখাবো আজকে। প্রথমে একটা কড়াই নিতে হবে, কড়াইটা চুলার মধ্যে দিয়ে ভালো করে গরম করার পর এর মধ্যে তেল দিতে হবে। তেলটা দিয়া ভালো করে গরম করে নিতে হবে। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এর মধ্যে কাঁচামরিচ আর পেস্ট করে ভাজা নেবো, পেস্টটা আর কাঁচামরিচটা। এর মধ্যে হালকা একটু লবণ দিব, পেস্টটা যতক্ষণ পর্যন্ত বাদামি রঙের না হবে ততক্ষণ আস্তে আস্তে ভাজতে হইব। এরপর আমার দিতে হবে হালকা হলুদ, পরিমাণ মতো হলুদ দিতে হইবে। হলুদ দেওয়ার পর এটা ভালো করে মিশ্রণ করতে হবে, মানে ভালো করে কষাইতে হবে। কষানোর পর এটা যা করতে হবে আমার। তো গতকাল রাতে যে আমার কাছে ভাত ছিল, এগুলো সব আমি কড়াইয়ের মধ্যে ঢাইলা দিব। এর মধ্যে ভাতগুলি ভালো করে মিশ্রণ করবো, মানে মিশামু। তারপর হালকা একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যার যার মতো পরিমাণ মতো লবণ নিয়ে লবেন। তারপরে এর মাঝখানে একটু হালকা একটু চারকোনা দিয়ে গর্ত কইরা এর মধ্যে আমি আবার দুইটা ডিম ছাইড়া দিব সুন্দর কইরা। দেখেন আমি ডিমগুলি যেমন ছাড়তেছি, আবার সাবধানে আপনার ডিম ভাঙতে গেলে সহ ফেলাই দিয়েন না, তার সমস্যা হইবে। এর মধ্যে ভাতগুলি ভালো করে মিশ্রণ করে নিতে হবে, ডিম আর ভাত একলগে মিশ্রণ করে নিতে হবে। মিশ্রণ করার পর হালকা করে এটার উপরে হালকা হালকা টমেটো ছেড়ে দিবেন, মানে টমেটো কুচি যেগুলো কই সেগুলো ছেড়ে দিবেন। টমেটো কুচি ছাড়া দেওয়ার পর আপনারা আবার যা করবেন, তারপর ভালো করে মিক্স করার পর পাতা কুচি আছে, কুচিগুলি ছেড়ে দিবেন। এর সাথে সাথে আমি আগেই গাজর সিদ্ধ করে রাখছিলাম, মানে আদা সিদ্ধ গাজর, এগুলো অলরেডি কুচি কুচি করে ছেড়ে দিছি। তো এগুলোর সাথে একসাথে মিক্স করার পর আমার অলরেডি হয়ে গেছে। তারপর একটা প্লেটে নিয়ে আচারের তেল সামান্য আর একটু আচার নিয়ে খাবেন, দেখবেন অনেক টেস্ট লাগবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার ও কমেন্টস করে জানাবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।